আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার। 2019 সাল থেকে আমি আমাদের ইউটিউব জার্নিটাকে স্টার্ট করি, আর এখনো পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইউটিউবের জন্য ভিডিও আপলোড করছি। তো অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে, আমাদের আশেপাশে অনেক এলাকাতেই আমাকে চিনে ফেলেছে যে আমি ইউটিউবের জন্য ভিডিও আপলোড করে থাকি। তো তাদের সঙ্গে যখন পরিচয় হয়, যখন দেখা হয়, তো তারা যে কোশ্চেনগুলো করে থাকে তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে যে এই যে ইউটিউবে ভিডিও আপলোড করছি এর জন্য ইউটিউব আমাকে কোনো প্রকার টাকা দেয় কিনা। তো এই কোশ্চেনের অ্যান্সার যখন তাদেরকে বলি যে হ্যাঁ ইউটিউব থেকে আমি টাকা পাই, তো নেক্সট কোশ্চেন থাকে যে ইউটিউব থেকে অ্যাকচুয়ালি ইনকামটা কি করে হয়। আপনাদের অনেকেরই এই সেম কোশ্চেন রয়েছে যে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার সে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করে, আর ইউটিউবে যে ইনকামটা হয় সেটা কিভাবে অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্টে আসে। তা আজকের এই ভিডিওতে A to Z এই বিষয়টা আলোচনা করতে যাচ্ছি যে আমাদের যে ইনকামটা হয় সেটা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আসে, আর ইউটিউব থেকে আমরা কি ভাবে ইনকাম করতে পারি। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা আপনি ভাবছেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটার হবেন, তো আজকের এই ভিডিওটা আপনার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট হবে। তো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকেন, আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, ওখানে ক্লিক করে পাশে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। তো চলুন আজকে ভিডিওটাকে শুরু করি। প্রথমে আসি যে ইউটিউব থেকে ইনকাম স্টার্ট করার জন্য আমাদেরকে কোন মাইলস্টোন কমপ্লিট করতে হয়। তো যাদের লং ভিডিও চ্যানেল রয়েছে, আজকের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লং ভিডিও। তো এই ধরনের ভিডিও যারা আপলোড করে থাকে তাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, আর লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের মাইলস্টোন কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করার পর চ্যানেলটাকে মনিটাইজেশন জন্য রিভিউতে পাঠাতে হবে, আর যদি ভিডিওগুলো জেনুইন হয়ে থাকে অর্থাৎ নিজে যদি তৈরি করে থাকে দেন চ্যানেলটাকে মনিটাইজেশন অন হবে, তারপর থেকে ইনকাম স্টার্ট হবে। যাদের শর্ট চ্যানেল রয়েছে তাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, আর লাস্ট 90 দিনের মধ্যে তাকে যে কাজ করতে হবে 10 লাখ ভিউজ আনতে হবে, এটা শর্ট চ্যানেলের জন্য। আর যারা লং ভিডিও সেই সঙ্গে সঙ্গে শর্ট ভিডিও আপলোড করে থাকে তো তাদের জন্য যে কোনো একটা মাইলস্টোন কমপ্লিট করলেই হবে। এরপরে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করা, আর আমাদের চ্যানেলের যদি সবকিছু ঠিকঠাক থাকে তো কিছুদিনের মধ্যে চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যায়, আর দেন তারপরে কিন্তু আমাদের ইনকাম স্টার্ট হয়ে যায়। তো ইনকামটা অ্যাকচুয়ালি ইউটিউব কিসের জন্য দেয়? তো আপনারা যখন কোনো একটা ভিডিও প্লে করেন দেখবেন যে ভিডিওর প্রথমে ভিডিওর মাঝে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড শো করে, আপনারা কিন্তু অ্যাড দেখতে হয়। ওই যে অ্যাডের ইনকাম, ওই ইনকাম থেকে কিছুটা কিন্তু আমরা পাই। কতটা পাই সেটা আবার বলে দিচ্ছি। যে ধরুন আপনি কোনো একটা ভিডিও দেখেছেন, আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি আপনি কিছু ভিডিও দেখেছেন, তেমন আপনার মতন কিন্তু অন্যান্য আমার যে ভিউয়ার রয়েছে তারাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেছে। তো ভিডিও থেকে যে ইনকামটা হয় অর্থাৎ অ্যাড থেকে যে ইনকামটা হয় তার 55% আমরা পাই, আর 45% কিন্তু ইউটিউব রেখে দেয়। ধরে নিলাম যে আমাদের কোনো একটা ভিডিওতে 100 টাকা ইনকাম হচ্ছে, তো 100 টাকা ইনকামের থেকে আমাকে দেবে 55 টাকা, আর ইউটিউব নিচে রেখে দেবে 45 টাকা। এটা লং ভিডিওর জন্য। আর যারা শর্ট ভিডিও তৈরি করে থাকে ঠিক এটার উল্টো, অর্থাৎ 55 টাকা ইউটিউব নিয়ে নেবে আর 45 টাকা ক্রিয়েটারকে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইনকামটা হয়। এটা মূলত অ্যাডের ইনকাম বা অ্যাডসেন্সের ইনকাম। কিন্তু এই নয় যে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার শুধুমাত্র এই অ্যাড থেকে ইনকাম করে থাকে, এছাড়া আরও অনেক উপায় রয়েছে, সেগুলো থেকেও কিন্তু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার ইনকাম করে থাকে। কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে স্পন্সরশিপ থেকে কোনো একটা ভিডিও বা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা বিষয় যদি আমরা স্পন্সরশিপ করে থাকি, তো যার ভিডিও স্পন্সর করব বা যার প্রোডাক্ট আমরা স্পন্সরশিপ করব সেখান থেকেও কিন্তু আমরা ইনকাম করব। এছাড়াও রয়েছে অ্যাফিলিয়েট ইনকাম, যেমন ডেসক্রিপশন বক্সে দেখবেন যে বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করে থাকি, বিভিন্ন প্রোডাক্ট যে সমস্ত প্রোডাক্ট আমি ব্যবহার করে থাকি তো সেগুলো কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া হয়। আপনারা যদি সেখান থেকে বাই করেন তো সেখান থেকে আপনাকে কিন্তু কোনো প্রকার এক্সট্রা চার্জ দিতে হবে না, যেহেতু আমার লিঙ্কের থ্রু গিয়ে আপনি ইনকাম করছেন। তো সেক্ষেত্রে আমার যেহেতু আমি অ্যামাজন অ্যাফিলিয়েট ইউজ করে থাকি তো অ্যামাজন আমাকে কিছু পরিমাণ কমিশন দেবে, এখান থেকেও ইনকাম হবে। এছাড়া আরও অনেক উপায় রয়েছে, তো ডিটেলসে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার কতভাবে ইনকাম করে থাকে। তো এটা হলো আমাদের ইনকামটা। এবার আসি যে ইনকামটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আসে। তো মূলত আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি আমাদেরকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আর যে অ্যাড চলবে এবং অ্যাডের থেকে যে ইনকামটা হবে সেটা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হবে। এবার জমা হওয়ার পর যখন আমাদের $100 কমপ্লিট হয়ে যাবে
দেন ওই $100 কিন্তু রিলিজ করবে। আমাদের যদি $100 বেশি ইনকাম হয় তো টোটালটাই কিন্তু রিলিজ করবে, এবং এই টাকাটা রিলিজ করবে কিন্তু আমেরিকা থেকে। হ্যাঁ, আর ওই টাকাটা আসবে কিন্তু ডলার হিসাবে। আর যখন ওই ডলারটা আমেরিকা থেকে ডাইরেক্ট আমাদের ইন্ডিয়াতে ঢুকবে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। আমাদের যে হেড অফিস রয়েছে, যেমন আমি ব্যাংকটা অ্যাড করে রেখেছি স্টেট ব্যাংক, তো স্টেট ব্যাংকের যে হেড অফিস রয়েছে, যেখানে হচ্ছে ডলার এক্সচেঞ্জ করা হয়, তো ওই হেড অফিসে ঢুকবে। ওই হেড অফিসে ঢোকার পরে 1 থেকে 2 দিন টাইম নেবে ডলারটাকে এক্সচেঞ্জ করার জন্য, অর্থাৎ টাকাতে কনভার্ট করার জন্য। দেন ওই হেড অফিস আমার অ্যাকাউন্টে, অর্থাৎ আমার যে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে সেখানে টাকাটাকে পাঠিয়ে দেবে। ডলার পাঠাবে না, কিন্তু ডলারটাকে কিন্তু কনভার্ট করে নেবে। কনভার্ট করার পর আমাকে কিন্তু টাকাটা দিয়ে দেবে। কোনো মাসে যদি $100 কমপ্লিট না হয়, তো 2 মাস যদি হয় তাহলে 2 মাস পরে টাকা আসবে। 3 মাস ধরে যদি হয় তাহলে 3 মাস পরে কিন্তু টাকাটা আসবে। আর এটা কিন্তু শুধুমাত্র অ্যাডের ইনকাম, যে অ্যাডের কথা বললাম। আর স্পন্সরশিপের ব্যাপারটা হচ্ছে ডাইরেক্ট আমার সাথে কোম্পানির কন্ট্যাক্ট হবে। কোম্পানি আমাকে যে টাকাটা দেবে সেটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি আমাকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এখানে কিন্তু কোনো ডলারের ব্যাপারটা নেই। বাইরের যদি কোনো কোম্পানি থাকে তো সেক্ষেত্রে তারা কিন্তু ডলার পাঠাবে, আর ডলার পাঠালে সেম সিস্টেম। অ্যাফিলিয়েট ইনকাম থেকে ডাইরেক্ট কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে আসে। 1 মাস পরে টাকাটা দিয়ে দেবে আমাদেরকে। এই হচ্ছে সিস্টেম আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এরপরেও কোনো প্রকার ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় ভালো থাকুন, ধন্যবাদ।